শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি মন্দির, চৌমুহনী, নোয়াখালী। তীর্থ দর্শনে আজ আমাদের গন্তব্য নোয়াখালী জেলার চৌমুহনী শহরের ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি মন্দির। এই মন্দিরে যাওয়ার জন্য প্রথমেই নোয়াখালী জেলার চৌমুহনী শহরে আসতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে খুব সহজেই আসা যায়। চৌমুহনী রেল গেট থেকে এই মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের। আজকের এই ভিডিওতে ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি মন্দিরটি ঘুরে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। মন্দির দর্শনে জীবনের পরিপূর্ণতা আসে, তাই মন্দির দর্শন করুন এবং অন্যকে দর্শনের সুযোগ করে দিতে চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে ভিডিওটি শেয়ার করুন। দেখতে দেখতে মন্দিরের প্রবেশ মুখে চলে এসেছি। মন্দিরে প্রবেশের মুখেই 2 পাশে পূজার বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়, তাই এখান থেকে পূজার জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। আমাদের এই চ্যানেলে পূর্বে রাম ঠাকুরের সমাধি মন্দিরের একটি ভিডিও দেয়া ছিল, আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারেন। মন্দিরের সুবিশাল একটি দৃষ্টিনন্দন মূল ফটক তৈরি করা হয়েছে, যা মন্দিরের প্রবেশের মুখেই দর্শনার্থীদের নজর কাড়বে। বাংলা 1349 সালের আষাঢ় মাসে শ্রী শ্রী রাম ঠাকুর কলকাতা শ্রীযুক্ত উপেন্দ্র সাহাকে জানালেন যে তার কিছুদিন নিরিবিলি থাকার প্রয়োজন। राम ठाकुर, राम ठाकुर, राम ठाकुर। এই কথা শুনে শ্রীযুক্ত উপেন্দ্র সাহা তাকে জানালেন যে চৌমুহনীতে তার একটি বাংলো খালি পড়ে আছে। ঠাকুর যদি দয়া করে থাকার ইচ্ছা করে তবে তার বাসস্থানের ব্যবস্থা করতে পারে। শ্রী শ্রী ঠাকুরের সম্মতি সাপেক্ষে শ্রীযুক্ত উপেন্দ্রবাবু তার পরম স্নেহাপদ ভাই শ্রীযুক্ত নরেন ভূঁইয়াকে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন এবং বাংলোটির প্রয়োজনীয় কিছুটা সংস্কার করে 3 থেকে 4 দিনের মধ্যেই বসবাস উপযোগী করে তোলেন। তারপর উপেন্দ্রবাবু শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সেই বাংলোতে উপস্থিত হলেন। সেই সময় থেকে প্রায় 7 বছর অর্থাৎ 1356 বাংলা সনের 18ই বৈশাখ তার তিরোধানের দিন পর্যন্ত অধিকাংশ সময়েই তিনি এই স্থানে বাস করেছেন। যদিও অল্প কিছু দিনের জন্য তিনি এই জেলার এবং অন্যান্য জেলার কোনো কোনো স্থানে মাঝে মাঝে যাতায়াত করতেন। বাংলা 1356 সালের 18ই বৈশাখ রবিবার পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে মহেন্দ্রক্ষণে 1959 খ্রিস্টাব্দের 1 মে অগণিত ভক্তের প্রাণের ঠাকুর নশ্বর দেহ ত্যাগ করেছেন। বাংলোর যে কক্ষে ঠাকুর বাস করতেন সেই কক্ষই সর্বসম্মতিক্রমে সমাধি ক্ষেত্র নির্বাচিত হল। 4 হাত দৈর্ঘ্য, 4 হাত প্রস্থ এবং 4 হাত গভীর একটি গর্ত করে এবং তার চারদিকে এবং নিম্নভাগ ইট, সুরকি এবং সিমেন্ট তৈরি দ্বারা বেশ শক্ত করে বেঁধে ঠাকুর যে খাটে, যে শয্যা এবং
নিচে শয়ন করতেন সেই সব জিনিস সহ এবং তার নিত্য ব্যবহার জিনিস পাশে রেখে চিরভক্ত পবিত্র দেহ সমাধিস্থ করা হয়। সমাধি মন্দিরের সামনেই একটি অত্যন্ত বৃহৎ এবং সুন্দর নাট মন্দির প্রস্তুত করা হয়েছে। ঠাকুরের কৃপায় প্রতি বছর প্রায় 40 থেকে 50,000 লোক সমাধি উৎসবে 3 থেকে 4 দিন ব্যাপী কীর্তনাদি শ্রবণ এবং প্রসাদ গ্রহণ করে থাকে। জানি জানি ওগো দয়াল ঠাকুর, দূর থেকে আগত ভক্তবৃন্দের আবাসনের জন্য রয়েছে এখানে জয়রাম ভবন। জীবনের পথে চলিতে চলিতে পথ ভুল করে পাছে, ঠাকুর ভক্তগণের লোকচক্ষুর অন্তরালে গিয়েছেন সত্য, কিন্তু তাহাদের হৃদয়ে যে আসন পাতিয়া বসিয়া আছেন তাহা হইতে কখনো অন্তহিত হইতে পারিবেন না। চৌমুহনীর বহু ভক্তের প্রাণ এই আশ্রমে পড়ে থাকায় এর প্রকৃতই আনন্দধামে পরিণত হয়েছে। সময়োদার মূরতি তোমার, সময়োদার মূরতি তোমার, মনের নয়নে জাগে বাদে বার, সময়োদার মূরতি তোমার, মনের নয়নে জাগে বাদে বার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাম।